অস্ত্র সরঞ্জাম দিয়ে তারা জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। আপনারা জানেন ইসলাম শান্তির ধর্ম, এই ধর্মে জঙ্গিবাদের কোনো স্থান নেই। আমরা এই সমাবেশের মাধ্যমে এই প্রতিজ্ঞা করব, নিরপরাধ মানুষ আমরা হত্যা করব না, সন্ত্রাসবাদকে নিপাতে দিব, আল্লাহ এক এবং একত্ববাদে আমরা বিশ্বাস করব। এই বিশ্বাস আমরা নিজে যেমন করব, তেমনি ভাবে সমাজে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা গার্জেনকে, প্রত্যেকটা ছাত্রকে, আম জনতাকে আমরা সমাজ সচেতন হিসাবে আমরা দায়িত্ব নিয়ে সবাইকে বুঝিয়ে দিব ইসলাম কোনো সন্ত্রাসের ধর্ম নয়, ইসলামে কোনো সন্ত্রাসবাদের স্থান নেই। আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় উপস্থিতি, আমরা অত্যন্ত সুন্দর বক্তব্য শুনছিলাম জনাব হাবিবুর রহমান স্যারের কাছ থেকে। আমরা সকলে জানি ইদানিংকালে যে সকল জঙ্গিবাদ বহিঃপ্রকাশ ঘটেছে, এ সকল জঙ্গিবাদের সাথে মাদ্রাসা শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। কারণ মাদ্রাসার ছেলেরা মাঝামাঝি সারি পথে জান্নাতে যেতে চায় না, ঠিক কিনা? মাদ্রাসার শিক্ষার্থীরা গঠনমূলকভাবে ইসলাম উপলব্ধি করার কারণে, ইসলামী শিক্ষাকে চর্চা করার কারণে তারা ইসলামকে বুঝে আমল করে তারপরে ধীরে সুস্থে শান্তিপূর্ণ পন্থায় জান্নাতে পৌঁছতে চায়। তাই মাদ্রাসার শিক্ষার্থী ছেলেমেয়েরা কখনোই উগ্রপন্থা অবলম্বন করে হঠাৎ করে শাহাদাতের নজরানা পেশ করে তারা জান্নাতে যেতে চায় না। এরপরে কিছু কিছু হলুদ মিডিয়া ইদানিংকালে আমরা দেখছি কোরআন শরীফকে সামনে নিয়ে, হাদিসকে সামনে নিয়ে জিহাদি বই বলে এগুলোকে প্রচার করে ইসলাম ভীতি গোটা মানবতার মাঝে বিশ্বব্যাপী ছড়াতে চায়। সকল হলুদ মিডিয়াকে সাবধান করতে চায়, এই জিহাদি বই পরিভাষাটি কোন মুসলিম পণ্ডিতের আবিষ্কার নয়। এগুলো ইসলাম বিদ্বেষী, ইসলামের চূড়ান্ত দুশমন যারা, তারা জিহাদি বই নামে পরিভাষাটি আবিষ্কার করেছে। ইসলামের কোনো পরিভাষা নয়, কোরআন হাদিসের শুধু জিহাদি বই নয়। সুতরাং ইসলামকে কোন ক্রমে এরকম ভ্রান্ত পরিভাষা দিয়ে কলঙ্কিত করা যাবে না। লক্ষ লক্ষ শহীদের রক্তে ভেজা স্বাধীন মাতৃভূমি, যেখানে শাহজালালের মতো, শাহমানসুমের মতো, শাহপুরের মতো অসংখ্য শহীদেরা শুয়ে আছে, এই জমিনকে কখনো সন্ত্রাস এবং জঙ্গিবাদের আশ্রয়ে পরিণত হতে দেওয়া যাবে না। স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা ৭১ যেভাবে নিজের জীবনে বিলিয়ে দিয়ে পাক বাহিনীর হাত থেকে স্বাধীনতাকে ছিনিয়ে এনেছিল, সন্ত্রাসী এবং জঙ্গিবাদের হাত থেকেও এদেশকে ছাত্র ছাত্রীরা হেফাজত করবে ইনশাআল্লাহ। ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলে মিলে আমরা সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপাধ্যক্ষ জনাব মাওলানা আলী আক্কাস মোল্লা সাহেবকে। বক্তব্য রাখছেন উপাধ্যক্ষ জনাব আলী আক্কাস মোল্লা।